হ্যালো এভরিওয়ান এই ভিডিওতে আচ্ছা শুরু করবেন। হ্যালো এভরিওয়ান এই ভিডিও থেকে আমরা অ্যাকচুয়াল পাইথন প্রোগ্রামিং শুরু করব এবং পাইথন ল্যাঙ্গুয়েজটাকে আমরা একটু একটু করে শিখে ফেলব। সো আজকের ভিডিওটাতে আমরা শিখবো অ্যাকচুয়ালি এই প্রিন্ট ফাংশনটার ব্যাপারে। সো লেটস ডাইভ স্ট্রেট ইনটু ইট। এই যে প্রিন্ট ফাংশনটা আছে, এই প্রিন্ট ফাংশনটা আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি সেটা হচ্ছে যে যে কোনো লেখা যখন আমি লিখছি তখন সেটা এসে আমাকে প্রিন্ট করে দিচ্ছে। সো আমি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দিলাম, সে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিল। আমি যে কোনো লেখা যদি লিখতে চাই সে লেখাটা আমাকে লিখে দিবে। ফর এক্সাম্পল আই অ্যাম এ পাইথন স্ক্রিপ্ট লিখে রান দিলাম, এই সে আমাকে সেটা আউটপুটে দিল। ওকে, তো প্রিন্ট স্টেটমেন্টটা আসলে আমরা কিভাবে জিনিসগুলো লিখছি, আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে দুইটা ডাবল কোটেশনের ভিতরে আমি যেটা লিখতে চাই, মানে যেটা অ্যাকচুয়ালি প্রিন্ট করতে চাই সেটা দেওয়ার ব্যবস্থা করেছি। সো আমি দুইটা ডাবল কোটেশনের ভিতরে যে কোনো কিছু দিতে পারি, এক্সেপ্ট একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমি যখনই দুইটা ডাবল কোটেশনের ভিতরে এমন কিছু লিখব যেটা নিজে একটা ডাবল কোটেশন কন্টেইন করে, যেমন মনে করা যাক আমি এই লেখাটা প্রিন্ট করতে চাই, আই ওয়ান্ট টু প্রিন্ট, আচ্ছা আমি এভাবে না করে আমি একটা মার্কডাউন ওপেন করি। সো এই যে আমার জুপিটার নোটবুক আছে, এটা একটা সুবিধা হচ্ছে আমি কোডিং ট্যাবও ওপেন করতে পারি, আবার এভাবে করে মার্কডাউন মানে শুধু লিখার জন্য ট্যাবটাও আমি ওপেন করতে পারি। এখানে আমি জাস্ট লিখবো, এটা কোনো কোড না, এটা রান করবো না। আই ওয়ান্ট টু প্রিন্ট দিস। সো দিস ইজ এ স্ট্রিং, এই লেখাটা উইথ ডাবল কোটেশন, মানে ডাবল কোটেশনটা আমার প্রিন্ট হওয়া লাগবে। তাহলে আমি কি করতে পারি, আমি জাস্ট এই দুটাকে, এই পুরোটা লেখাকে কপি করে এই ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিতে পারি। দেখতে পাচ্ছি আমরা কালার একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে। সো আমি এটাকে রান করলে এখন একটা এরর আসবে, ইনভ্যালিড সিনট্যাক্স। পাইথনে যখনই আমরা ইনভ্যালিড সিনট্যাক্স এই এররটা পাবো, এটার মানে হচ্ছে যে আমি পাইথনের প্রোগ্রাম্যাটিক যে সাইডটা আছে অর্থাৎ সিনট্যাক্সের দিক থেকে আমি কোনো একটা ভুল করেছি। মানে আমি পাইথনে যেভাবে প্রোগ্রামটা লেখার কথা ছিল এভাবে না লিখে অন্যভাবে লিখেছি, যেটা আসলে পাইথন অ্যাকসেপ্ট করতে পারছে না। ওকে, সো এখানে আসলে সিনট্যাক্সের এররটা কি, পাইথন এক্সপেক্ট করে এই প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা মাল্টিপল প্রিন্টেবল জিনিসপাতি দিব। ইন দিস কেস ডাবল কোটেশনের ভিতরে আমরা অ্যাকচুয়ালি যেটা দিই সেটা হচ্ছে একটা স্ট্রিং। তো স্ট্রিং নিয়ে আমরা অনেক অনেক কথা বলবো সামনে, আপাতত আমি এইটুক বলে রাখি যে একটা স্ট্রিং শুরু হয় ইদার সিঙ্গেল অথবা ডাবল কোটেশন দিয়ে, একই কাজ, হুবহু সেম জিনিস। আমি সিঙ্গেল কোটেশন ইউজ করলেও যা পাবো, ডাবল কোটেশন ইউজ করলেও তাই পাবো। ব্যাপারটা হচ্ছে যে পাইথন যখন একটা সিঙ্গেল কোটেশন বা একটা ডাবল কোটেশন পায়, এই ফার্স্ট ডাবল কোটেশনটার পর সে আবার যখন একটা ডাবল কোটেশন পেল, সে মনে করেছে যে স্ট্রিংটা আসলে শেষ। এটাই প্রবলেম। সো এই জিনিসটার হাত থেকে পাইথনকে মুক্ত করার জন্য আমরা কয়েকটা মেথড অ্যাপ্লাই করতে পারি। আমরা যেটা করতে পারি, যখন আমাদের প্রিন্টিং যেই স্ট্রিংটা আছে সেটাতে ডাবল কোটেশন থাকবে, আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে আমাদের স্ট্রিংটাকে ডিফাইন করতে পারি। রিমেম্বার, সিঙ্গেল আর ডাবল কোটেশন কিন্তু হুবহু সেম কাজ করে। সো ডাবল কোটেশন দিয়ে করলে যা হবে, সিঙ্গেল কোটেশন দিয়ে করলেও তাই হবে। সো আমি সিঙ্গেল কোটেশন দিয়ে করে ফেললাম, তাহলে এখন আমি দেখব কোনো সিনট্যাক্সের এরর নাই। জিনিসটা কিন্তু এক্স্যাক্টলি সেম ফর সিঙ্গেল কোটেশন। আমার স্ট্রিংয়ে যদি সিঙ্গেল কোটেশন থাকে তখন আমি আমার ভিতরে ডাবল কোটেশন ইউজ করতে পারি, বাইরে ডাবল কোটেশন ইউজ করতে পারি। সো স্ট্রিংয়ে আমার সিঙ্গেল কোটেশন, আমি এখানে বাইরের জন্য ডাবল কোটেশন ইউজ করলাম। এই যে আমার এখন কিন্তু সিঙ্গেল কোটেশনটা প্রপারলি প্রিন্ট হয়ে গেছে। হাউএভার আমার তো এরকম স্ট্রিংও লাগতে পারে যেখানে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন দুইটাই আছে। সো এটা আসলে পার্মানেন্ট সলিউশন না যে একটা থাকলে অন্যটা ইউজ করা। ধরা যাক যে আমার দুইটাই আছে, তখন আমি কি করব? সেই ধরনের সিচুয়েশনের জন্য আমরা এসকেপ সিকোয়েন্স ইউজ করব। এটা নিয়েও আমি সামনে আরও অনেক কথা বলবো, বাট একটা খুব কুইক ওয়ার্ক অ্যারাউন্ড আমি দেখাই। মনে করা যাক আমি সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন ইউজ করতেছি এবং আমার স্ট্রিংয়ের ভিতরেও সেটাই আছে। এখানে আমি যদি ডাবল কোটেশন প্রিন্ট করতে চাই, আমাকে ডাবল কোটেশনের সামনে একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে। সো আমি ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন, এটা লেখার মানে হচ্ছে এখন পাইথন বুঝবে যে আচ্ছা এই ডাবল কোটেশন মানে আসলে স্ট্রিং শেষ হয়ে যাওয়ার ডাবল কোটেশন না, এই ডাবল কোটেশনটা আসলে পাইথনকে স্ট্রিংটা প্রিন্ট করানোর জন্য ডাবল কোটেশন, তখন সেটা প্রিন্ট করবে। তাহলে আমি তখন দিস ইজ এ স্ট্রিং লিখে আরেকটা ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন দিব।
এখন আমরা দেখতে পাচ্ছি কি এটা প্রপারলি প্রিন্ট হচ্ছে। এক্সেলেন্ট। তাহলে সিঙ্গেল কোটেশনের জন্যও কিন্তু সেম। সো আমি পুরো জিনিসটাকে জাস্ট যদি সিঙ্গেল কোটেশন দিয়ে রিপ্লেস করে দিই, তাহলেই সিঙ্গেল কোটেশনের ভেতরেও সেম কাজটা করা যাবে। সো এটা হচ্ছে একটা ওয়ার্ক অ্যারাউন্ড যেটা আমরা প্রিন্টিংয়ের জন্য ইউজ করতে পারি। অফকোর্স প্রিন্ট স্টেটমেন্টের আরও অনেক অনেক কিছু আছে যেগুলো আমরা আস্তে আস্তে জানবো। সো প্রিন্ট স্টেটমেন্টে এভাবে করে যে কোনো লেখা প্রিন্ট করা যায়। আচ্ছা, সো আমি যদি দুইটা প্রিন্ট স্টেটমেন্ট দিই তাহলে কী হবে? প্রিন্ট দিস ইজ অ্যানাদার স্ট্রিং, আমি এরকম আরেকটা প্রিন্ট স্টেটমেন্ট দিলাম, অ্যান্ড এটা আমি আপাতত ডিলিট করে দিই, আমার এটা প্রয়োজন নেই। দিস ইজ এ স্ট্রিং, দিস ইজ অ্যানাদার স্ট্রিং, এরকম। এখন আমি জাস্ট সিঙ্গেল কোটেশন ইউজ করেই করে আমার এখন আর এগুলোর প্রয়োজন নেই। ওকে, প্রিন্ট করলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট স্ট্রিংটা প্রথম লাইনে প্রিন্ট হয়েছে, আমাদের সেকেন্ড স্ট্রিংটা দ্বিতীয় লাইনে প্রিন্ট হয়েছে। পাইথনে প্রিন্ট স্টেটমেন্টটা বাই ডিফল্ট একটা নিউ লাইন দিয়ে শেষ হয়, অর্থাৎ আমরা যেই স্ট্রিংটা তাকে প্রিন্ট করতে দিচ্ছি সে নিজে থেকেই সেটা প্রিন্ট করার পরে একটা নিউ লাইন অ্যাড করে দেয়। ফর এক্সাম্পল, আমি যদি জাস্ট একটা এমটি স্ট্রিং প্রিন্ট করি, এইটুক, ভিতরে কিছুই নাই, স্টিল সে একটা নিউ লাইন এখানে অ্যাড করে দেবে। সো দিস ইজ ওয়ান অফ দ্য পার্কস অফ পাইথন। এখন মনে করা যাক আমি এটা চাই না, আমি চাই আমার প্রিন্ট স্টেটমেন্ট অন্য কোনো কিছু দিয়ে শেষ করবে, বাট শেষে কিছু দিবেই না, এরকম যে কোনো কিছু একটা আমি চাই। আমি এই প্রিন্ট স্টেটমেন্টের লাস্টে সেটাকে স্পেসিফাই করে দিতে পারবো। এই জিনিসটাকে বলা হয় ফাংশনের আর্গুমেন্ট, বাট এটা নিয়ে আমরা এখন পড়বো না, এটা আমরা যখন ফাংশন ভালোভাবে শিখবো সেই জায়গায় বুঝতে পারবো। এখন জাস্ট আমি টেকনিকটা বলে দিচ্ছি যে আমি চাই আমার প্রিন্ট স্টেটমেন্ট অন্য কোনো কিছু দিয়ে শেষ করুক। একটা কমা দিব আমি, দিয়ে এন্ড ইজ ইকুয়াল টু, এটা দিয়ে আমি যেই ক্যারেক্টারটা বা যেই ক্যারেক্টার সেট লিখবো প্রিন্টের পরে সবসময় সেটা প্রিন্ট হবে। সো আমি যদি এমটি স্ট্রিং লিখি তার মানে প্রিন্টের পরে আর কিছুই প্রিন্ট হবে না। এখন এই যে দুইটা একসাথে অ্যামালগামেট হয়ে গেছে। আমি যদি এন্ডের পরে একটা স্পেস দিই তখন দুইটা লেখার মাঝখানে একটা স্পেস থাকবে। আমি যদি এন্ডের পরে একটা কমা দিই তাহলে এই প্রিন্টের জন্য এটা কিন্তু কাজ করবে, এটা কিন্তু সব প্রিন্টের জন্য কাজ করবে না, যেই প্রিন্টে স্পেসিফাই করতেছি ওই প্রিন্টের জন্য কাজ করবে। এজন্য সেকেন্ডটার পরে কিন্তু কিছুই হচ্ছে না। প্রিন্ট দিস ইজ অ্যানাদার স্ট্রিং। এটার পরে আমি যদি এন্ড এক্সক্লেমেশনে দিতাম, এই যে ফার্স্টেরটার পর কমা, সেকেন্ডটার পর এক্সক্লেমেশন, এটা এখানে যে শুধু একটা ক্যারেক্টার দিতে হবে এরকম না, আমরা এখানে এরকম দিতে পারি, ড্যাশ 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 দি এন্ড ড্যাশ 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 একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিই, এরকম কিছু একটা দিলাম আমরা মনে করা যায়। এটা প্রিন্ট করি, এই যে দিস ইজ আ স্ট্রিং, একদম পুরা দি এন্ড যা আমরা দিছিলাম সব কিছু এখানে চলে আসছে। ওকে, সো এটা এভাবে করে এই প্রিন্টিংটা শেষ করবে। আচ্ছা ঠিক আছে, এখন প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে জাস্ট একটা জিনিসই যে প্রিন্ট করা যায় ব্যাপারটা এরকম না। প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে আমি যতগুলো ইচ্ছে ততগুলো জিনিস প্রিন্ট করতে পারি, যেমন প্রিন্ট হ্যালো, একটা জিনিস প্রিন্ট করলাম, কমা, আমি আরেকটা জিনিস প্রিন্ট করতে চাই, হাই, আমি আরেকটা জিনিস প্রিন্ট করতে চাই, হাউডি, এরকম প্রত্যেকটা জিনিস স্পেস দিয়ে সেপারেট হয়ে হয়ে প্রিন্ট হলো। প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে আমরা শুধুমাত্র যে স্ট্রিং প্রিন্ট করতে পারবো এরকম কোনোই কথা নেই, আমরা নাম্বারসও প্রিন্ট করতে পারবো, 1 2 3। এই ডেটা টাইপগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো। এই যে 1 2 3 এগুলো প্রিন্ট হচ্ছে, আমরা নোটিস করবো যদিও আমরা এখানে কমা সেপারেট করে দিচ্ছি, এখানে কিন্তু প্রিন্ট হচ্ছে স্পেস দিয়ে সেপারেটেড হয়ে। আচ্ছা, আমরা আরও অনেক কিছু প্রিন্ট করতে পারবো, ট্রু ফলস অর্থাৎ বুলিয়ান ভ্যালিউজ প্রিন্ট করতে পারবো। সো পাইথনে বুলিয়ান ভ্যালিউজ এভাবে লিখেছে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা সামনে দেখবো, সমস্যা নেই। দশমিক সংখ্যা প্রিন্ট করতে পারবো, 2.5। আচ্ছা, এখানে কি করলাম এই সিনট্যাক্সটা আমরা সামনে দেখবো, নো প্রবলেম। ওকে, সো এখানে অনেক কিছু আসলে প্রিন্ট করা যায়। এখন এই যে আমরা কমা দিয়ে সেপারেট করে করে এত কিছু প্রিন্ট করছি, মাঝখানে স্পেস আছে, সো আমি যদি চাই যে এদেরকে সেপারেট স্পেস ছাড়া অন্য কোনো কিছু দিয়ে করা হোক, তখন আমি যেটা করব, তখন আমি আরেকটা আর্গুমেন্ট এখানে অ্যাড করব। এই জিনিসটা হচ্ছে সেপ বা সেপারেটর। আমার নর্মালি সেপারেটর থাকে হচ্ছে স্পেস, আমি সেপারেটর যদি কমা দেই তাহলে
ওরা এই যে কমা দিয়ে দিয়ে জিনিসগুলোকে সেপারেট করছে। আমি সেপারেটর যদি এরকম একটা কিছু দিই, স্পেস, একটা দাগ, স্পেস, তাহলে এই জিনিসটা দিয়ে সে সবাইকে আলাদা করছে। সো প্রিন্ট স্টেটমেন্টের মোটামুটি এই হচ্ছে পার্কস। আমরা যতগুলো ইচ্ছে ততগুলো জিনিস এখানে প্রিন্ট করতে পারি এবং এটার সাথে সাথে আরও কাস্টমাইজেশন করা যায় সেপারেটর এবং এন্ড এই দুটো আর্গুমেন্ট দিয়ে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি আমাদের প্রিন্ট স্টেটমেন্টের ব্যাপারে কিছুটা আইডিয়া হয়েছে এবং কিছু কনফিউশনস ক্লিয়ার হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা আরও ফার্দার ডিটেলস দেখবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।